তো দেখো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। এবার চলে এসেছি সোজা রান্নাঘরে। এখানে করে নিচ্ছি আলুর দম। আলুটাকে একটু জলে ভাপিয়ে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তারপরে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। এখানে মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখো এখানে ময়দা মাখা হয়ে গেছে। এটা কী দিয়ে মেখেছি এখানে এটা তোমরা খেতে পারো, কিন্তু ভীষণ টেস্টি হয় পরোটাটা। এটা হচ্ছে গিয়ে একটু ধনেপাতা কুচি দেবে, চিলি ফ্লেক্স দেবে, আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, চিলি ফ্লেক্স দিতে পারো, আর আলু সেদ্ধ দিয়ে পুরো ময়দাটাকে ভালো করে মাখবে। আর একটা কথা, তোমরা টক দই বা দুধ দিতে পারো, তাহলে কিন্তু আরও খেতে টেস্টি হবে। সব কিছু দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নিয়ে এটা পরোটা করে তোমরা খেতে পারো, ভীষণ টেস্টি হবে। দুধ বা দইটা আজকে আমি দেইনি, পরে নেক্সট যেদিন করব সেদিন দেবো। আর এখানে দেখো তেল রাখার কৌটোগুলো কিন্তু, যেহেতু তেলটা খালি হয়ে গেছে ঢালার আগে দেখলাম তেল রাখার কৌটোর বাইরেগুলো একটু চিটচিটে হয়ে গেছে, তাই একটুখানি, যেহেতু তেলটা শেষ হয়ে গেছে, একটুখানি ধুয়ে নিলাম। এইভাবে কাজের ফাঁকে কাজ না করলে কিন্তু হয় না। একই দিনে রবিবার না খুব কাজের প্রেশার হয়ে যায়, চারিদিকে ঘর বাড়ি পরিষ্কার করা ভীষণ প্রেশার হয়ে যায় একটা দিন যেহেতু ছুটি থাকে আমার। তো দেখো এদিকে আমি তেলের দুটো জারই আমি ধুয়ে ফেলেছি। এবার দেখো আমি দইটা রেডি করব। পরোটা দিয়ে কিন্তু এই দইটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখন যেহেতু সবাই খাবো না, তো অল্প করে তৈরি করছি। দইয়ের মধ্যে দিয়ে দেবে চাট মশলা। এই দইটা দিয়ে পরোটাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর কোনো তরকারি কিন্তু লাগবে না। তবু আমি একটু আলুর দম করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম চাট মশলা আর ভাজা মশলা। ভাজা মশলা মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভেজে নিয়েছি শুকনো তাওয়াতে। আর তোমরা না হলে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে এমনি গুঁড়ো করে নিতে পারো মিক্সিতে, যার যেটা সুবিধা মনে হবে। তো ভাজা মশলা দিয়ে দিয়েছি, চাট মশলা, আর দিয়ে দেবে একটু গোলমরিচের গুঁড়ো। যারা সুগার পেশেন্ট তারা কিন্তু এই খাবারটা খেতে পারো, বা ওয়েট লসের জন্য কিন্তু এটা খেতে পারো, ভীষণ ভালো উপকার। আর গরমে তো একদম ভালো লাগবে। যেহেতু আমি চিনি ছাড়া খেতে পারি না, তাই একটুখানি চিনি দিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে দিতে পারো, না হলে নাও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। ভাজা মশলা, চাট মশলা, চিনি, আর এখানে দিয়ে দেবো বিট নুন। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে দইটাকে মিশিয়ে নেবে, নিয়ে পরোটা দিয়ে খাবে। আর কিন্তু কিচ্ছু লাগবে না, খেতে ভীষণ টেস্টি লাগবে। তো দেখো আমি দইটা রেডি করে রেখে দিচ্ছি, কারণ একেবারে রান্না বান্না সব কিছু সেরে এটা রেডি করে রেখে দিচ্ছি। তো এখন যেহেতু সবাই খাবো না, তাই দইটা অল্প করেই বানালাম, যখন আবার খাবো তখন আবার ওটা রেডি করে নেবো। আর টক দই কিন্তু খাওয়া ভীষণ ভালো, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এদিকে দেখো পরোটাটা ভাজতে শুরু করে দিয়েছি, কারণ আগে না শীতকালে একদম গরম রুটি বা পরোটা খাওয়ার সময় করতাম, এখন এই গরমে না আর ভালো লাগছে না, তাই একেবারে হেসেলের কাজ সেরে দিয়ে একেবারে আমি ঘরে চলে আসি। তো দেখো এখন সমস্ত পরোটাগুলো এভাবে হালকা তেলে ভেজে নেবে, ময়দা দিয়ে হালকা করে বেলে নেবে। পরোটাটা বেলে নিয়ে অল্প তেলে এটাকে ভেজে নেবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে। আর তোমরা এর মধ্যে দুধ বা দই মিশিয়ে নিতে পারো। মাখাটার মধ্যে কিন্তু কোনো জল দেবে না, ময়দা দেবে, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্স, আর দুধ বা দই দেবে। আর এখানে যেমন তোমরা ময়ান দাও, অল্প চিনি, নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মাখবে, জল ছাড়া। তো দেখো এখানে রেডি হয়ে গেছে পরোটা, আলুর দম আর দই। এটা দিয়ে কিন্তু আমরা এখন ডিনারটা সারবো। আর সৃষ্টি যেহেতু দই খায় না, তাই ওকে আম দিয়েছি। আমের দিনে ওকে এক পিস আম দিয়ে দিলে কিন্তু ভীষণ তৃপ্তি করে খায়, জানো তো। তো ওখানে আর আমের আটি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো দেখো এখানে ও খেতে বসে গেছে। ও পরোটা বলো রুটি বলো একটাই খায়, আর লুচি হলে সেটা দুটো চলো নেয়। খেয়ে দেখা যাক কেমন। আমি তো খুব দেখো এখানে খেতে বসে গেছে, তরকারি করে নিচ্ছি। আর ওর পরোটার থেকে বেশি তৃপ্তি করে খায় কিন্তু আমটা। তো আমের দিনে আমি বেশি নয় ওকে ওই এক পিস করে দিই, বা আমের আটিটা শুধু দিই। এইভাবে ও কিন্তু সকাল বিকেল রোজই এখন আম খাবে। আম খাওয়া তো ভালো নয় জানি, কিন্তু যেহেতু আমটা সবসময় পাওয়া যায় না, তাই এই সিজনটাই পাওয়া যায়, তাই আমিও যেমন খেতে ভালোবাসি আম, কিন্তু ও খেতে ভালোবাসে। তো দেখো ও আম আর রুটি দিয়ে এইভাবে ডিনারটা সেরে নেবে। তো আমিও খেয়ে নেবো জল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কেমন লাগলো অবশ্যই জানিও, কারা আমের আটি খেতে ভালোবাসো। আর এই পরোটাটা করে কিন্তু তোমরা খাবে, ভীষণ ভালো লাগবে। দই দিয়ে পরোটাটা খেয়ে নিতে পারবে। এই পরোটা খেয়ে কিন্তু তোমরা জানিও কেমন লাগলো। এই দেখো আম খাচ্ছেও, আম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমের জুস বলো,
শুধু আম বলো, হ্যাঁ তবে ওই গলা বা একটু নরম হয়ে গেলে সেই আমটাও আর খেতে ভালোবাসে না। চলো টাটা।